ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক শীর্ষ নেতাদের অংশগ্রহণ ও পারফরম্যান্স ছিল চমকপ্রদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ৭ জনই এবার বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৭ ফেব্রুয়ারি তারা শপথ নেবেন। সাবেক সভাপতিদের মধ্যে গাজীপুর ৫ আসনে ফজলুল হক মিলন, লক্ষ্মীপুর ৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, খুলনা ৪ আসনে আজিজুল বাড়ি হেলাল, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু এবং বরিশাল ৪ আসনে রাজীব আহসান বিপুল ভোটে জয়লাভ করেছেন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এর মধ্যে অ্যানি তৃতীয়বার এবং মিলন দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন। সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মধ্যে সিরাজগঞ্জ ৫ আসনে আমিরুল ইসলাম খান এবং ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শীর্ষ পদধারীদের বাইরেও ছাত্রদলের সাবেক তুখোড় নেতারা মাঠের লড়াইয়ে সফল হয়েছেন। ৯০-এর গণঅভ্যুত্থানের নায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান ঢাকা ২ আসনে এবং জিএস খায়রুল কবির খোকন নরসিংদী ১ আসনে জয়ী হয়েছেন। এছাড়া শরীয়তপুর ৩ আসনে মিয়া নুরুদ্দিন অপু, খুলনা ৩ আসনে রকিবুল ইসলাম বকুল এবং সিলেট ২ আসনে তাহসিনা রশিদুল লুনা বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন। বর্তমানে রাজনৈতিক গুঞ্জন অনুসারে ছাত্রদলের এই সাবেক নেতাদের মধ্য থেকে বেশ কয়েকজনের মন্ত্রী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ফজলুল হক মিলন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।